কালীঘাট তৃণমূল নয়, আবার ঋতব্রত তৃণমূলও নয়, কিন্তু তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। নওদা ব্লকের বালি 2 গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল সদস্যরা তৃণমূলের প্রধানকেই অপসারিত করে নতুন বোর্ড গঠন করলেন। তবে শুধুমাত্র তৃণমূল নয়, তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং আরএসপি জোট মিলে মোট 10 জন সদস্য অনাস্থা এনে আজকে নতুন পঞ্চায়েত প্রধান গঠন করলেন এবং নতুন পঞ্চায়েত প্রধান হলেন আবার সেই তৃণমূলেরই একজন সদস্য। বুধবার নওদা ব্লকের বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ, পাশাপাশি জেলার মানুষ এই ঘটনার সাক্ষী হয়ে থাকলো। মূলত মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে এই বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন হলো। প্রধান গঠনের পর তারা জানাচ্ছেন যে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এবং পাশাপাশি প্রাক্তন যিনি পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজন পোষণের বিরুদ্ধেই তারা অনাস্থা এনেছিলেন এবং নতুন পঞ্চায়েত প্রধান গঠন করে মানুষের স্বার্থেই তারা থাকবেন। চলুন দেখি মোশাররফ হোসেন কি বলছেন এবং নতুন পঞ্চায়েত প্রধান কি বলছেন। সর্বপ্রথম আমি মনে করি বালি 2 পঞ্চায়েত এই যে আজকে অনাস্থায় প্রধান অপসারিত হলো, এই জয় বালি 2 অঞ্চলের মানুষের জয়, সমগ্র নওদা থানা মানুষের জয় এবং দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। প্রধানের দুর্নীতি উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। এক শ্রেণী দালালদের দ্বারাই এই পঞ্চায়েত পরিচালিত হতো, সেই দালাল রাজ আজ থেকে খতম হলো। এই পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত হলো, সর্বসাধারণের পঞ্চায়েত হলো, সর্বদলীয় পঞ্চায়েত হলো। মানুষের উন্নয়নের জন্য নতুন বডি